সমান একটা জান্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। এ মুসলমান ভাইরা, এখন যদি মালিককে প্রশ্ন করি, মালিক আল্লাহ যদি তোমাকে ভয় না করি, তাহলে যদি পাপের কাজ করি, যদি অন্যায় কাজ করি, যদি মানুষের সম্পদ এইরকম বিনষ্ট করি, যদি এতিমের হক নষ্ট করি, আল্লাহ অপরাধ করলে আমি কি পাবো? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা অপরাধ করলে তুমি জাহান্নামে যাইবা। আমরা এখন আল্লাহকে ডাক দে বলে, মালিক ওই জাহান্নাম কেমন? জাহান্নাম তো কোনোদিন দেখি না আল্লাহ, ওই জাহান্নামটা কেমন হবে? ওই জাহান্নাম তো কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ওই জাহান্নামটা এমন হবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার জাহান্নামটা এমন হবে, ওই জাহান্নামটা তোমরা কোনোদিন এই চোখ দিয়ে দেখো নাই, কোনোদিন কান দিয়ে জাহান্নামের কোনো আওয়াজ তোমরা শোনো নাই, কলব দিয়ে কোনোদিন অনুধাবন করো নাই। এমন একটা জাহান্নাম হবে যে জাহান্নাম দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই। ওই জাহান্নামের মধ্যে কি আছে? মালিক ডাক দেখা, বান্দা ওই জাহান্নামের মধ্যে আসে শাস্তি। আমরা আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ কেমন শাস্তি? আল্লাহ ডাক দেয়া কয়, সর্বনিম্ন শাস্তি হলো, সর্বনিম্ন শাস্তি হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ নবী তার চাচাকে ডাক দেয়া বলে, চাচা যান, আপনি তো কালেমা পড়ে নেন, কালেমা পড়ে নেন, কিন্তু আবু তালেব ঈমান আনলো না। অনেক সাহাবীর মতে আবু তালেব মুখ লড়ায় লড়ায় কালেমা পড়ছে, আল্লাহর নবীকে আমি বিশ্বাস করি না। আবু তালেবকে আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, ও গো আমার পয়গম্বর, আপনার চাচা আবু তালেবকে আমি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিব। আল্লাহকে নবী ডাক দেয়া কয়, আল্লাহ কি শাস্তি দিবেন গো মালিক? আল্লাহ ডাক দেয়া কয়, জাহান্নামের মধ্যে তার শাস্তি হলো এক জোড়া আগুনের জুতা পরায় দিব, এছাড়া আর কোনো শাস্তি নাই। কি পরায় দিবে? কথা বলেন, কি পরাবে? আগুনের জুতা পরাবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আগুনের জুতা পরা না পায় তাই লই ফুরে যাবি, আর তো কিছু হবি না। কিন্তু এমন কথা না রে বন্ধু, যখন আগুনের জুতা পরানো হবে, আল্লাহ নবী আল্লাহকে প্রশ্ন করেন, ডাক দেখুন, মালিক যখন আগুনের জুতা পরানো হবে তার শরীরের অবস্থা কি হবে? আল্লাহ ডাক দেখায়, আমার বন্ধু যখন আগুনের জুতা পরানো হবে, ওই আগুনের জুতার তাপে তার পেটের নাড়ি ভুঁড়িগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, গলে গলে তার পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। এ মুসলমান, এজন্য আপনাদেরকে এখন বলতে চাই, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাব ছোট না বড়? এই কথা বলেন, আল্লাহর আযাব দুর্বল না সবল? আল্লাহর আযাব হলো সবল। এজন্য মুসলমান, আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। আর ভয় করতে গেলে আমরা এমনি এমনি ভয় করতে পারবো না। যারা আল্লাহকে ভয় করে, কি জন্য ভয় করে, কেমনে ভয় করে, তাদের সহবতে যাইয়া আল্লাহর ভয় আমার কলিজায় বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহকে ভয় করতেন কারা? বলে যারা আল্লাহ ওয়ালা তারা। আল্লাহকে ভয় করতেন কারা? যারা আল্লাহ ওয়ালা তারা। এ মুসলমান, আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো আমি ক্যাসিনো খেলাইতাম না। আল্লাহর ভয় যদি থাকতো আমি এই রকম নামাজ ছেড়ে দিতাম না। মসজিদের যখন আজান হয়, আজান শোনার পরে চোরের মতো মসজিদের পাশ দিয়ে ঘুষ ঘুষ করে হেঁটে যাইতাম, নামাজ পড়তাম না, এমনটা হইতো না। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, আমার আপনার মা বোন কোনোদিন বেপরদা হয়ে চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান এগুলো ওয়াজ করলেই হুজুরটাকে এগুলো ওয়াজ করা কি জন্য পারে? ভালো মাটির ওপরে অথবা মাটির নিচে দুই ওয়াজ করবি, মধ্যের ওয়াজ করা লাগবে গিয়া। অনেক মানুষ এরকম বলে। এজন্য ভাই, এগুলো শিখতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই যে কিছুক্ষণ আগে হুজুর যে বয়ান করলো, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ইনি কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন জানেন? উনি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন যে ওনার হাতে ভারতবর্ষে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। না ভাই, সুবহানাল্লাহ হয় নাই ভাই। 90 লক্ষ মানুষ একজন মানুষের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, আর আপনার কি সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই হলো মুসলমানের আওয়াজ।
মুসলমানের আওয়াজ সিংহের মতো না হওয়ার কারণে, মুসলমানের আওয়াজ বিড়ালের মতো হওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান তোমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। কোনো বেঈমান, কোনো নাস্তিক যদি মুসলমানের দিকে চোখ ঘুরে তাকাইতে চায়, ওদের চোখ উপড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহর ওলি জুনায়েদ, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। এ মুসলমান, আমি এজন্যই কথাগুলো বলতেছি, কারণ আল্লাহওয়ালাদের সহমতে যাওয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহওয়ালা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহওয়ালা তারা, আল্লাহর ভয় কলিজার মধ্যে যাদের আছে, আল্লাহকে ভয় করে যারা জাহান্নামের ভয়ে কান্দে, তাদেরকেই তো প্রকৃত আল্লাহর ভয়কারী বলা হয়। এ মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি একদিন রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে ডাক দেয়, কয় মঈনুদ্দিন, ভারতের বুকে সকল মানুষ হিন্দু হয়ে থাকলো, তুমি এখানে মুসলমান, যাও যাও ভারতে কালেমার দাওয়াত দাও। এ মুসলমান ভারতে কালেমার দাওয়াত নিয়ে যখন গেলেন, 40 জন সঙ্গী নিয়া, তার মধ্যে প্রধান মুরিদ যে ছিল তার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এ মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সহ আরো বড় বড় আল্লাহওয়ালাদেরকে নিয়া যখন খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের জমিনে আসলেন, আসার পরে আজমির শরীফে আসলেন। আজমির শরীফে আসার পরে দেখতেছি সুন্দর একটা মন্দির, ওই মন্দিরের পাশে একটা সাগর, ওই সাগরে এতগুলো লাইট রাতের বেলায় জ্বলানো থাকে, এতগুলো লাইট ওই সাগর আর মন্দির মিলা জ্বলানো থাকে। প্রত্যেক দিন ওই কয়েকটা লাইট, আর প্রত্যেক দিন ওই সাগরের চতুর্পাশে যতগুলো লাইট জ্বলানো আর মন্দিরে যতগুলো লাইট জ্বলানো থাকে, সবগুলো বাতির তৈল কেনার জন্য প্রত্যেক দিন 3.5 মণ তৈল লাগে ওই আলো করার জন্য। রাজা পৃথ্বীরাজ এগুলো করেন, পৃথ্বীরাজ। আর ওই মন্দিরের সাথে যে সাগরটা ছিল, সেই সাগরের নাম ছিল আনা সাগর। কি সাগর? হিন্দুরা করতো কি, ওই সাগরে প্রত্যেক দিন আকাম কুকাম কইরা ওই সাগরে যা গোসল করে, কত ওই সাগরে গোসল করলাম, পাপ সব সাগরে থুয়ে আসলাম, আমি মুক্ত হয়ে গেলাম। আরে সাগরে ডুব দিলেই যদি পাপ ধোয়া যায়, তাহলে মুসলমানরা 5 বার করে ওযু করে, তাহলে মুসলমানের তো পাপের বংশই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আনা সাগরে ওনারা ডুব দিয়ে ওনাদের শরীরকে পবিত্র করত। তো আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনি তার উম্মতদেরকে নিয়ে ওই পুকুরে ওযু করছে, ওই আনা সাগরে কি করছে? আচ্ছা বলেন তো, হিন্দুদের গোসল করার দাম বেশি না মুসলমানের ওযু করার দাম বেশি? ওযুর পানির দাম বেশি না হিন্দুদের এই খাস্টার বাচ্চা খাস্টারা? আমি দুর্নাম করি না ভাই, তারপরেও এল্লা কোয়া লাগে, যাই হোক না কই। তো ওরা ওযু করে না, ডুব দেয়, আমরা ওযু করি। ওদের পানির চাইতে আমাদের পানির দাম বেশি না কম? তো ওযু করছে, এই কথা আবার ওই পৃথ্বীরাজের সৈন্যরা যা বলছে, বাদশাহ নামদার কাম তো সারছে। বলে কি করছে? বলে কি করছে আপনি জানেন? বলে কি? বলে যে মৌলবী আছে কয়েকটা, মোল্লানা কয়টা মোল্লানা আসছে। বলে এসে কি কয়? বলে আনা সাগরে, যে সাগরে আমরা পাপ সব ধুইয়া ফেলাই গোসল করে, ওই সাগরে ওরা হাত ছুঁয়েছে। রাজা তো মাথা ধার দিয়ে ঘুরে গেছে পড়ে, সব বনাশ। ওরা হাত ঠেকাইছে, তাহলে কি আমার পাপ আর কি ওই নদীর পানিকে টানবি? চিন্তাত পড়ে গেছে বাদশা পৃথ্বীরাজ, রাজা পৃথ্বীরাজ। তো কইছে, শোনো, সেনা মোতায়েন করো, সেনা বাড়াও, ওরা যেন পানি নিবেন না পারে, 1 ফোঁটা পানি ওদেরকে দিবে না। তো পরের দিন আসরের সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার প্রধান এরকম মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে বলতেছে, যাও আল্লাহ পানি আনো। পানি আনতে গেল। পানি আনতে যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, ও সৈন্যরা, একটু আমাদেরকে পানি দাও, আমরা ওযু করতে চাই। এই যে আমরা লোটা বদনা নিয়ে আসছি, এই লোটা ভরে ভরে আমরা পানি নিয়ে যাব। এবার সৈন্যরা ডাক দেয়া কয়, ও ফকিরেরা, ও হুজুরেরা, ও মোলানারা, তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমরা কোনো পানি পাবে না। বলে কেন? কারণ আমরা এখানে এই পানির মধ্যে গোসল করে আমাদের পাপগুলো মোচন করি, এজন্য তোমাদেরকে কোনো পানি দেওয়া হবে না। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অপমান হয়ে যখন চলে আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, বাবারে, ওদের কাছে পানি চাইও না, সাগরের কাছে যায় দূর থেকে, সাগরের উপর থেকে, কিনার থেকে লোটাটা আগায় দিয়া সাগরের থেকে পানি চাওয়ার বলো, আনা সাগর, আমরা মুসলমান ওযু করে নামাজ পড়বো, একটু পানি দাও।
এ মুসলমান শোনো, আল্লাহ ওয়ালার কত দাম শোনো। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন নদীর পাশে। এবার সেনারা বলতেছে তোমাদের কি লজ্জা নাই, তোমাদের কি শরম নাই? একবার বলেছি পানি দিব না, আবার কেন আসছো? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কয় তোমার কাছে পানি চাইতে আমি আসি নাই, আমি আনা সাগরের কাছে পানি চাবো। পানি দিলে পানি নিয়ে যাব, না দিলে খালি হাতে ঘুরে যাব, কিন্তু তোমাদের মতো মুসির কাছে পানি চাবো না। কোন আল্লাহু আকবার। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা শুনে সবাই যখন হাসতেছিল, হাসারই তো কথা তাই না? উপর থেকে যদি এই লোটা যেতে বাবা পানি দিতে পুকুর দিবি, কোন দিবি? কতক সময় তো এমনও হয় ঘরের বউ ল্যাপের মধ্যে ঢুকলে যদি কয় চলের মালা টিবলতে পানি এনে দিত, উইও তখন ওই আনা সাগরের মতো চল বেকা হয়ে যাবে, আর ওঠে না। কয় ও চলে বাপ তুমি খুব ভালো করে লিয়া খাও গো, কয় কি কয় না? যাই হোক মুসলমান, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সমুদ্রের কাছে, আনা সাগরের কাছে এইরকম পাত্রটা ধরে বলতেছে, ও আনা সাগর, আমরা মুসলমান, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা পানি নিয়ে ওযু করে নামাজ পড়বো।